মুসলিম সন্ত্রাসবাদকে ভয় করি, আমার মধ্যে ভয় ঢুকেছে। আমি পুলওয়ামাতে যখন দেখলাম যে হিন্দুদের টার্গেট করে একে একে নৃশংসভাবে মারা হলো, আমি ভয় পেয়েছি। আমি যখন দেখছি বাংলাদেশে হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারছে, আমি ভয় পেয়েছি। আমি মুসলিম সন্ত্রাসীকে ভয় করি বললেন তিলোত্তমা মজুমদার। উনি কিন্তু গেরুয়া সন্ত্রাসীকে ভয় পান একবার বললেন না। উনি বললেন যেভাবে কাশ্মীরে হিন্দুদের বেছে বেছে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আমি ভয় পাই মুসলিম সন্ত্রাসীকে। উনি বললেন, উনি একবারও বললেন না নিজের দেশে প্রত্যেক দিন সংখ্যালঘুরা গেরুয়াবাদীদের হাতে, গেরুয়া সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হচ্ছে, সেই কথা একবার বললেন না। উনি আফরাজুলের কথা বললেন না, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। সাবির মল্লিকের কথা বললেন না, জুনাইদের কথা বললেন না, আকলাখের কথা বললেন না। বিহারে এক মুসলিম যুবককে ধর্মীয় পরিচয় দেখে তাকে উলঙ্গ করে দেখা হয়, তার ধর্মীয় পরিচয় যাচাই করে তাকে নৃশংসভাবে মারা হয়, তারপরে তিনি হাসপাতালে মারা যান। এই নিয়ে একটা কথা বললেন না। নিজের দেশে সংখ্যালঘুরা নামাজ পড়ছে, নিজের বাড়িতে নামাজ পড়ছে, তাদেরকে মারা হচ্ছে, এফআইআর করা হচ্ছে। ফাঁকা জায়গায় নামাজ পড়ছে, তাদেরকে লাথি মারা হচ্ছে। মুসলিমদেরকে কম্বল দেওয়া হচ্ছে, মুসলিম বলে সেই কম্বল আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। এইসব গেরুয়াবাদী সন্ত্রাসীদের দেখে তিলোত্তমা মজুমদার ভয় পান না, উনি মুসলিম সন্ত্রাসীকে ভয় পান। কিন্তু এই সমস্ত গেরুয়াবাদী সন্ত্রাসীকে দেখে উনি ভয় পান না। উনি বাংলাদেশের কথা চিন্তা করছে, নিজের দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেই কথা তিলোত্তমা দেবী একদম ভুলে গেলেন। হ্যাঁ, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের, রাষ্ট্রের, কিন্তু আপনার দেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে অত্যাচার করছে। দলিত, আদিবাসী, মুসলিমদের দোকানে ঢুকছে, বুজুর্গকে হুমকি দিচ্ছে, দলিতদেরকে মারা হচ্ছে। এই নিয়ে আপনি একটা কথাও বললেন না। বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে আক্রমণ করছে, হেনস্থা করছে, আবার মুসলিম হলে তো কোনো কথাই নেই। এই সমস্ত গেরুয়াবাদী সন্ত্রাসীদেরকে আপনি ভয় পান না, কিন্তু মুসলিম সন্ত্রাসীকে আপনি ভয় পান। হ্যাঁ, আমরা পুলওয়ামারও নিন্দা করেছি আর এই ঘটনারও নিন্দা করছি। আপনার মতো হিপোক্রেসি মনোভাব আমাদের নেই, আমরা এক চোখে দেখি না। ওটা যেমন নিন্দনীয় কাজ, আর ভারতবর্ষে আমাদের ভিতরে যেগুলো হচ্ছে, গেরুয়াবাদীরা যেগুলো করছে, বিভিন্ন স্থানে ধর্মীয় স্থানের সামনে গিয়ে যেভাবে ধর্মীয় স্থানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, আপনার মসজিদের সামনে গিয়ে ডিজে বাজানো হচ্ছে, উচ্চস্বরে গান বাজানো হচ্ছে, মুসলিমদেরকে ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান বলানো হচ্ছে, এইগুলো দেখে আপনি ভয় পান না। আর এইগুলোকে নিয়ে আপনি একটি কথা বলবেন না, বলবেন কি করে? আপনি তো ওদের জ্বর তাকিয়ে বসে আছেন, ওদের কথাই তো আপনি চলবেন, ওদের সুপারি মুখে নিয়েছেন, তাই আপনি কথা বলবেন না। আপনার যত অসুবিধা মুসলিমদেরকে নিয়ে। হ্যাঁ, ওদের নামগুলো মুসলিম হতে পারে, আরবি ভাষা হতে পারে, কিন্তু ওরা মুসলিম নয়। মুসলিম কখনো, একজন প্রকৃত মুসলিম কখনো এরকম করতে পারে না। সে কখনো মুসলিম হতে পারে না যারা এই সমস্ত হিংসাকে সমর্থন করে, হিংসা করে। প্রত্যেক ধর্মই সম্প্রীতির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, মানবতার কথা বলে, কোনো ধর্ম হিংসার কথা বলে না। আর যারা হিংসা করে তারা সেই ধর্মকে মেনেই চলে না, সে গেরুয়াবাদী সন্ত্রাসী হোক আর সে মুসলিম সন্ত্রাসী হোক। দর্শক, তিলোত্তমা মজুমদার যেভাবে মুসলিমদেরকে নিশানা করলেন, এর আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। খুব কষ্ট হচ্ছে না তিলোত্তমা দেবী? কিন্তু একবারও গেরুয়া সন্ত্রাসী নিয়ে একটা কথা বললেন না, আপনার দেশের ইস্যু নিয়ে একটা কথা বললেন না। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, দলিত আদিবাসীদেরকে অত্যাচার করা হচ্ছে। এই নিয়ে কেন আপনি মুখ খুলছেন না, চুপ কেন? কারণ আপনি কাদের মতাদর্শে, কাদের আফিন খেয়েছেন বোঝা যাচ্ছে। দর্শক, তিলোত্তমা মজুমদারের এ হেন বক্তব্য আপনারা কেমন ভাবে দেখছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ধন্যবাদ।